আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন যে যেখান থেকে আছেন। আপনাদেরকে আমি আজকে করে দেখাবো খুবই ইজিয়েস্ট ওয়েতে কাচ্চি বিরিয়ানির রেসিপি। খুবই অল্প সময়ে, খুবই অল্প উপকরণে, সহজ উপায়ে আমরা কম বেশি সবাই পছন্দ করি কাচ্চি বিরিয়ানি। বাইরের মতো রেস্টুরেন্টের মতো খেতে চাই, বাসায় করতে চাই কিন্তু অনেক সময় পারি না। সো আমি আপনাদেরকে আজকে রেস্টুরেন্টের মতো কীভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয় সেটা দেখাবো। রেসিপিটি ফুল দেখবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কেজি পরিমাণ মুরগি নিয়েছি, 1 কেজি বাসমতি চাল নিয়েছি। চিকেনগুলিকে আমি আগে থেকে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। তারপর নিলাম আধা কেজি আলু, আগে থেকে সিদ্ধ করা, ফুড কালার দিয়ে, অরেঞ্জ ফুড কালার দিয়ে মেখে নিয়েছি। তারপর ভেজে নিব। এখন আমরা মুরগির মাংসগুলি রান্না করে নিব। এখানে আমি তেল দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়েছি, আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা, বাদাম বাটা, নারকেল বাটা সব দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি টক দই হাফ কাপ। এরপর আমি এখানে কাচ্চি বিরিয়ানির মশলা 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। 1 কেজি চালের জন্য 2 কেজি মুরগি, তার জন্য 2টা কাচ্চি বিরিয়ানি মশলা। তারপর দিয়েছি মরিচ গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব একসাথে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস, নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের পরিমাণ মতো আপনারা যত চান। তারপর দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিলাম ওয়েস্টার সস। আমার কাছে যা ছিল আমি সব দিয়েছি। আপনাদের কাছে যা থাকবে দিবেন, কিন্তু সব কিছু দিলে ভালো লাগবে আর কি, স্বাদটা বেশি আসে। এখন মাংস কষানোর জন্য দিয়ে দিচ্ছি আমি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো তুলে দিলাম। আমার কাছে পাতিল বড় ছিল না, তাই আমি থালিতে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বেশি করে, যেহেতু মরিচ গুঁড়ো আমি কম দিয়েছি, ঝাল হওয়ার জন্য একটু কাঁচামরিচ দিয়েছি। তারপর দিয়ে দিলাম, কষানো হয়ে গেলে গরুর দুধ দিয়ে দিলাম। আগে আমি মাংস কষিয়ে নিয়েছি, কোনো পানি ছাড়া, দুধ ছাড়া। কষানো হয়ে গেলে আমি দুধ দিয়ে রান্না করে নিব। তারপর দিয়ে দিলাম কেওড়া জল। এই যে আমার রান্না হয়ে গেল। ভুলে গিয়েছি, সরিষা বাটা দিয়েছি, লবণও দিয়েছি। 15 মিনিট লাগবে রান্নাটা করতে। এখন চালগুলো সিদ্ধ করে নিব। এখানে আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ বা ডাবল পানি দিয়েছি। তারপর দিয়েছি কাচ্চি বিরিয়ানিতে প্যাকেট যেটা মশলা থাকে, এলাচ, দারচিনি, শাহি জিরা সব কিছু দিয়ে দিলাম। তেল দিলাম, লবণ দিলাম, কেওড়া জল দিলাম। সব কিছু যখন ফুটে আসবে পানি, তখন চাল দিয়ে দিলাম। 90% যখন হয়ে যাবে তখন আমরা চালগুলোকে তুলে নিব। এখন আমি লেয়ারিং করতে চলে যাব, যার জন্য চিকেন, তারপর বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, আলু বোখারা, আলু ভরা, কিশমিশ সব কিছু নিলাম লেয়ারিংয়ের জন্য। তারপর নিয়েছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, জাফরান দুধের মধ্যে মিশিয়ে 1 কাপ দুধ নিয়েছি, যার মধ্যে কালার নিয়েছি অরেঞ্জ। তারপর 1 কাপ দুধের মধ্যে আমি হলুদ কালার নিয়েছি। তারপর আলু, বেরেস্তা। এখন আমি অর্ধেক রাইস দিয়ে দিব একটা বড় পাতিলে, একটা চ্যাপ্টা পাতিল নিলাম আমি। সেখানে আমি একে একে দিয়ে দিব চিকেন। এখানে আমি কিছু ভিডিও করতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে আমার, আপনাদেরকে আমি মুখে বলে দিচ্ছি। আমি দিয়েছি আলু, কাঠবাদাম, কাজু বাদাম, আলু বোখারা, আলু ভরা, কিশমিশ, ফুড কালার, পেঁয়াজ বেরেস্তা। এভাবে আমি 3টা লেয়ার করে নিয়েছি। এখন আমি চুলায় 30 মিনিটের জন্য দমে দিব একটা থালিতে। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজাদার হয়েছে, একেবারে রেস্টুরেন্টের স্বাদ। আর আমি এক্সট্রা কেওড়া জল দিয়েছিলাম, এটা বলতে ভুলে গিয়েছি। আপনারা সবাই আমার রেসিপিটি দেখবেন, রান্না করে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লেগেছে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আশা করি ভালো থাকবেন।